হ্যালো বন্ধুরা, মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কেন, এটা নিয়ে আজকের ভিডিও। আষাঢ় মাসের পরেই আসে শ্রাবণ মাস, আর এই মাসে দেখা যায় শিব মন্দিরে ভক্তদের ভিড়। শুধু শ্রাবণ মাসে কেন, সারা বছর তো এতগুলো মাস আছে, সেই মাসে কিন্তু ভক্তদের এত ভিড় দেখা যায় না। সেখানে শুধু মহিলারাই নয়, পুরুষদেরও দেখা যায় জল ঢালার জন্য হুড়োহুড়ি। কেউ বাঁকে করে, কেউ মাথায় বা হাতে করে নিয়ে শিবের মাথায় জল ঢালে। শিবের কি মহিমা আছে এই শ্রাবণ মাসে, সেই জন্য এত ভক্তদের ভিড় দেখা যায় প্রত্যেকটা ভারতবর্ষের শিব মন্দিরে। এই নিয়ে একটি কাহিনী আছে। সেটা হলো, একবার দেবতাগণ অসুরদের তাড়নায় বিতাড়িত হয়ে ভগবান বিষ্ণুর কাছে হাজির হন। ভগবান বিষ্ণু কারণ জানতে চাইলে দেবতাগণ বলেন তাদের দৈব শক্তির হ্রাস পেয়েছে, অসুরদের সঙ্গে আর পেরে উঠতে পারছেন না। তখন ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের ব্যবস্থা করেন। সমুদ্র মন্থন হলে অমৃত ভাণ্ড উঠবে, আর সেই অমৃত পান করলে দেবতারা আবার দৈব শক্তি ফিরে পাবে। সমুদ্র মন্থনের সময় মান্দার পর্বত আর নাগরাজ বাসুকীকে ব্যবহার করা হয়েছিল, যা লেখা আছে বিষ্ণু পুরাণে। নাগরাজ বাসুকীকে দড়ি হিসাবে আর মান্দার পর্বতকে মন্থন করে একদিকে দেবতারা আর অপরদিকে অসুররা প্রচণ্ডভাবে টানাটানি করতে থাকে। আর এই ঘর্ষণের ফলে, অর্থাৎ মন্থনের ফলে 14টি রত্ন উঠেছিল, তার মধ্যে ছিল হলাহল বিষ। সেই বিষ এতই তীব্র ছিল যে সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। তাই তখন ভগবান শিব সেই গরল পান করে সারা দেহ নীল হয়ে যায়। সেই জন্য মহাদেবকে আরেক নামে আমরা চিনি, নীলকণ্ঠ। তারপর দেবী দুর্গা নিজের স্তনদুগ্ধ পান করিয়ে মহাদেবকে বিষমুক্ত করেন। আর জগৎবাসী মহাদেবের তীব্র গাত্র দহন উপশম করতে শিবের মাথায় জল ঢালা হয়। এই সমুদ্র মন্থন হয়েছিল এই শ্রাবণ মাসেই, সেই জন্য ভক্তদের এত ভিড় দেখতে পাওয়া যায় এই মাসে। অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা নদী থেকে জল নিয়ে বাঁকে করে শিবের মন্দিরে জল ঢালার জন্য আসে এই শ্রাবণ মাসে। এই নিয়ে আরো একটি কাহিনী আছে। দেবী পার্বতী মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য অনেক তপস্যা করেন। তারপর মহাদেব সন্তুষ্ট হলে দেবী দুর্গা এবং মহাদেবের বিবাহ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর এটাই ছিল শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটা হচ্ছে সারা বছরের মধ্যে শুভ, যেখানে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ বন্ধন হয়েছিল। এই জন্য ভক্তরা এই শুভ মাসে শিবের মাথায় জল ঢালে, কারণ এটি ছিল শুভ মাস। আর এই শুভ মাসে জল ঢাললে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি হবে। এই আশা নিয়েই ভক্তরা মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে হাজির হয়। তাহলে বন্ধুরা, সমুদ্র মন্থন এবং শিব দুর্গার বিয়ে এই শ্রাবণ মাসে হয়েছিল, সেই জন্য এই মাসের গুরুত্ব এত বেশি। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। একবার বলো হর হর মহাদেব।